হাই, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। বাট আমি অতটাও ভালো নেই, কারণ কিছুদিন ধরে আমার ভীষণই শরীর খারাপ। প্রথমত জ্বর হয়েছিল, তারপরে ঠান্ডা লেগেছিল, আর এখন বিভিন্ন রকম প্রবলেমও হচ্ছে। তো চলো আজকের ভিডিওতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কথাগুলো হয়তো বুঝতে একটু প্রবলেম হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ ঠান্ডা লাগার দরুন আমি ঠিকমতো কথা বলতে পারছি না, আমার দুটো গালে ভীষণ ব্যথা। তো এখন রেডি হয়ে নিচ্ছি। না কোথাও ঘুরতে যাব না, যাচ্ছি ডক্টর দেখাতে। আমার চোখে একটা প্রবলেম হচ্ছে, সেটাই দেখাতে। কিছুদিন যাবত আমার চোখটা একদম ভীষণ লাল হয়ে রয়েছে, তো কোনো কিছুতেই কমছে না। তো সেই জন্য ভাবলাম আজকে ডক্টরই দেখিয়ে আসি। তো আমার 4টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। তো এখন 3:30 মতো বাজতে চাই, সেই জন্য আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ যেখানে যাব সেখানে যেতে অন্তত 45 মিনিট তো টাইম লাগবেই। তো আর এখন যেহেতু বৃষ্টির ওয়েদার, ভীষণ স্কিনও ড্রাই হয়ে যাচ্ছে, তাই জন্য একটুখানি জেল অ্যাপ্লাই করে নিলাম। তো এরপর আর বেশি দেরি করব না, রেডি হয়ে একদম বেরিয়ে পড়ব। আর বাইরে যেহেতু আমার সেরকম বেরোনো হয় না, তো সেই জন্য আজকে বেরিয়ে দেখি মানে রাস্তায় তো গোড়ালি অবধি জল। মানে হাঁটতেও তো ভীষণ ভয় লাগছিল, কারণ যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার একটা ভয় রয়েছে। কিন্তু কিছু করার নেই, আমাদের রাস্তাটা এতটাই সুন্দর, একটুখানি বৃষ্টি হলেই এরকম জল কাদা জমে যায়। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না, তাই অনেকটা জলও কিন্তু নেমে গেছিলো, না হলে কিন্তু আরও বেশি জল থাকে। তো যাই হোক, এরপর কিছুটা গিয়ে দেখলাম চারিদিকে কাদা আর কাদা। মানে একটুখানি যদি অন্যমনস্ক হয়ে যায় তাহলে পুরো মানে পা পিছলে পড়বো কাদার মধ্যে। তাই জন্য আর রিস্ক নিলাম না, সাবধানে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। আর এদিকে পুকুরটা দেখো একদম ভরে গেছে বর্ষায়। তো যাই হোক, এরপর চলে যাই গন্তব্যে। তো ডাক্তারখানায় গিয়ে দেখি সেরকম লোক ছিল না, আর আমরা বাইরেটায় বসে ওয়েট করছিলাম। আর দেখো আমার পার্টনার, যাকে ছাড়া আমার একটা সেকেন্ডও চলে না। তো যাই হোক, তারপর ডাক্তার দেখিয়ে একটা পেস্ট্রি কিনে বাড়ি চলে আসি, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর বিকেল টাইমে কি খাবো বুঝতে পারছিলাম না, আর যেহেতু আমার গালেও ব্যথা, আমি সব কিছু খেতেও পাচ্ছিলাম না। তাই পেস্ট্রিটা মনে হলো এটা নরম খাবার, তো এটা আমি খেতে পারবো। তো তারপর টিউশন ছিল, তো বাচ্চাগুলো পড়তে চলে এসছে, আর যেহেতু এখন প্রত্যেকেরই এক্সাম চলছে, আমি কাউকে এখন ছুটি দিতে পারিনি। তো সেজন্য প্রত্যেককে আমি পড়াচ্ছি এই অসুস্থতা নিয়ে। আর এদিকে দেখো আমি ওদের হোমওয়ার্ক দিয়ে ছেড়ে দিলাম, আর রাতের ডিনারের জন্য ভাবলাম একটু কুমড়ো আলু তরকারি বানাবো। আর এদিকে আমি তরকারিটা বানাতে বানাতে হঠাৎ দেখি যে আটাই নেই। তো কি করব, সেই জন্য আমাকে আবার ভাত বানাতে হলো। আর এটা হচ্ছে রাতের ডাল, কিছুটা রাতে বলছি দিনের বেলায় যে ডালটা করেছিলাম সেটা। তো এই ডালটা আমি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে সুন্দর করে বানিয়েছিলাম। তো আমি খেয়েছি।